হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই অধ্যায়ের আজকে যে সকল অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব তোমরা একটু প্রত্যেকে নোট করে নাও। তোমাদের যাদের কাছে ছায়া প্রকাশনীর গণিত বইটি রয়েছে সেই বইয়ের 318 নম্বর পেজে দেখবে মান 4-এর 10 দাগের 2, মান 4-এর 16 দাগ এবং মান 4-এর 17 দাগ। এই তিনটে অঙ্ক আমি তোমাদের আজকে ক্লাসে করে দেখাবো। এরপর নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতন সেরকমই কিছু অঙ্ক নিয়ে তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট করব। তোমরা এখন নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করবে, কারণ প্রত্যেকটি ক্লাসে এই বছর যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে সেই সকল অঙ্কগুলো নিয়েই আমি আলোচনা করছি। কেমন? তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তাহলে তোমরা আজকের প্রথম অঙ্কটি দেখো। এটি মান 4-এর 10 দাগের 2-এর অঙ্কটি নেওয়া হলো। cos x ইকুয়াল টু আছে y cos a প্লাস এক্স। এটা হলে প্রমাণ করো d2y dx2 ইকুয়াল টু 2 sin a ইন্টু সেক স্কোয়ার a প্লাস এক্স ইন্টু ট্যান a প্লাস এক্স। তাহলে আমি এখানে লিখছি ইকুয়েশনটি যে cos x ইকুয়াল টু y cos a প্লাস এক্স। তা সুতরাং এখান থেকে y এর মানটা আমরা পাবো cos x বাই cos a প্লাস এক্স। ঠিক আছে, cos x বাই cos a প্লাস এক্স, এটা হচ্ছে এখান থেকে y এর মানটা পেলাম। এবার এই সমীকরণের উভয় পক্ষে আমি x এর সাপেক্ষে পরপর দুবার ডেরিভেটিভ করব। কেমন? এই সমীকরণের উভয় পক্ষে x এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করব, কারণ এখানে আমাকে d2y dx2 নির্ণয় করতে হবে। তা প্রথম আমি ডেরিভেটিভ করছি, এই যে y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে dy dx। আর রাইট সাইডে দেখো তোমরা u বাই ভির ফর্মুলাটা, কারণ এখানে cos এক্সটাকে আমি u মনে করছি আর cos a প্লাস এক্সটাকে আমি v মনে করছি। তো ডেরিভেটিভে u বাই ভির ফর্মুলাটা তোমরা প্রত্যেকেই জানো। নিচে v এর স্কোয়ার হয় অর্থাৎ cos স্কোয়ার a প্লাস এক্স, উপরে প্রথমে v, যেটাকে আমরা v মনে করেছি, vকে রেখে ddx অফ u মানে এখানে cos x মাইনাস, এবার উল্টোটা মানে cos এক্সকে রেখে ddx অফ cos a প্লাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউ বাই ভির ডেরিভেটিভের ফর্মুলাটি ছিল, যে ভিকে রেখে ইউর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই ভি এর স্কোয়ার। এবার আমরা ডেরিভেটিভ করি এখানে। ডিডিএক্স অফ কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। কেমন? আর মাইনাস কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ যখন কজ এ প্লাস এক্স করবো, তো যেহেতু এক্সের রেসপেক্টে করছি এখানে এ প্লাস এক্স আছে, এই ক্ষেত্রে আমাদের এখানে চেন রুল ব্যবহার করতে হয়। তো ডিডিএক্স অফ কজ এটাকে এক্স মনে করতে হবে, যেহেতু এক্সের রেসপেক্টে করছি। তা কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, তাই এখানে মাইনাস সাইন এ প্লাস এক্স হলো, সেই কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ইন্টু আবার চেন রুল অনুযায়ী যেটাকে এক্স মনে করব তাকে ডেরিভেটিভ করব। তো এ প্লাস এক্সকে ডেরিভেটিভ করলে 1 হবে। এ প্লাস এক্সের ডেরিভেটিভ 1, কারণ এর তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, আর এক্সের ডেরিভেটিভ করলে হয় 1। নিচে আছে cos স্কোয়ার a প্লাস এক্স, cos স্কোয়ার a প্লাস এক্স। তো এইটা তো নেগেটিভ টার্ম হয়ে গেল, তো আমি পজিটিভ টার্মটাকে আগে লিখি। সাইন a প্লাস এক্স ইন্টু কজ এক্স, এটা পজিটিভ টার্ম, এটাকে আমি আগে লিখলাম মাইনাস। পরেরটি হলো সাইন এক্স ইন্টু কজ a প্লাস এক্স, সাইন এক্স ইন্টু কজ a প্লাস এক্স ডিভাইডেড বাই cos স্কোয়ার a প্লাস এক্স। এটা দেখে তোমাদের ত্রিকোণমিতির দেখো একটি ফর্মুলার কথা মনে পড়বে। সাইন এটাকে যদি এ অ্যাঙ্গেল মনে করি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি। এ প্লাস এক্সটাকে এ মনে করেছি মাইনাস বি হচ্ছে এখানে এক্স বাই কস স্কোয়ার এ প্লাস এক্স। এক্স তো কেটে গেল, তাহলে এটা হলো সাইন এ, আর এই কস স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমি উপরে পাঠালে এটা সেক স্কোয়ার এ প্লাস এক্স হবে, সেক স্কোয়ার এ প্লাস এক্স, কারণ 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার। তো এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্সের মান পেয়েছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ইন্টু সেক স্কোয়ার এ প্লাস এক্স। সুতরাং এবার সমীকরণের উভয় পক্ষে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমরা d2y dx2 পাবো। যে ডিওয়াই ডিএক্স যেটা ছিল এর বোথ সাইডে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে লেফট সাইডে d2y dx2, রাইট সাইডে কনস্ট্যান্ট থাকলে প্রথমে কনস্ট্যান্টটা বাইরে যাবে,
এটাকে আমরা ডেরিভেটিভ করব বাই চেন রুল, কারণ এখানে সেক স্কোয়ারের ডেরিভেটিভের সরাসরি কোনো ফর্মুলা নেই, তাই এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে সেক এ প্লাস এক্সটাকে এক্স মনে করে ডিডি এক্স অফ এক্সের স্কোয়ারের সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। ডিডি এক্স অফ এক্সের স্কোয়ারের সূত্র আছে, কিন্তু ডিডি এক্স অফ সেক স্কোয়ারের কোনো ফর্মুলা নেই। সেকের ফর্মুলা আছে, সেক স্কোয়ারের নেই, তাই আমরা এটাকে এক্স স্কোয়ার মনে করে চেন রুল অ্যাপ্লাই করছি। দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, তাই এটা 2 সেক এ প্লাস এক্স হলো, ইন্টু যেটাকে এক্স মনে করেছি তাকে আবার ডেরিভেটিভ করব। এখানে এক্স মনে করেছি সেক এ প্লাস এক্সকে, তাই তো এখানে আবার ডেরিভেটিভ করতে হবে ডিডি এক্স অফ সেক এ প্লাস এক্স। তাহলে ইন্টু আমি নিচে লিখলাম এই যে ডিডি এক্স অফ সেক এ প্লাস এক্স, যাকে এক্স মনে করবো তাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে দেখো এটা 2 সাইন এ ইন্টু সেক এ প্লাস এক্স। আচ্ছা, এবার ডিডি এক্স অফ সেক এ প্লাস এক্সকে ডেরিভেটিভ কেমনভাবে করবো? ডিডি এক্স অফ এটাকে সেক এইটাকে এক্স মনে করতে হবে, তাহলে সেক এক্সের ফর্মুলা হচ্ছে সেক এক্স ট্যান এক্স, সেক এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স, ইন্টু আবার ডেরিভেটিভ করতে হবে এ প্লাস এক্সকে, কারণ আমি এখানে সেক এটাকে এক্স মনে করছি, তাহলে ইন্টু আবার এ প্লাস এক্সকে ডেরিভেটিভ করব, যাকে এক্স মনে করছি তার আবার ডেরিভেটিভ করতে হয় চেন রুল অনুযায়ী। তো এর তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, এক্সের হচ্ছে 1। তাহলে কেমন হলো দেখো, 2 সাইন এ ইন্টু সেক স্কোয়ার, এই যে সেক এ প্লাস এক্স ইন্টু সেক এ প্লাস এক্স মানে সেক স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স। ঠিক আছে, ট্যান এ প্লাস এক্স এটাই প্রমাণ করতে দিয়েছে, তাই লিখছি প্রমাণিত। প্রমাণিত, এই হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের প্রথম অঙ্ক। আমরা আজকের দ্বিতীয় অঙ্কটি দেখো, এটি হচ্ছে ওই মানচারের 17 নম্বর অঙ্ক, সরি 16 নম্বর অঙ্ক, মানচারের 16 নম্বর অঙ্ক। ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার হলে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়েশনটি ছিল যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। দেখ ইকুয়েশনে ওয়াই ওয়ান ওয়াই টু দুটোই রয়েছে, মানে ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াইকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে, আর ওয়াই টু পাবো হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে। তাহলে প্রথমে আমি ইকুয়েশনকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তো ওয়াইকে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হবে, যেহেতু কোশ্চেনে ওয়াই ওয়ান ওয়াই টু এভাবে লিখেছে, তাই আমি ডিওয়াই ডিএক্স না লিখে ওয়াই ওয়ান ওয়াই টু এভাবে লিখব। তাই রাইট সাইডে দেখো ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার, তো এই ট্যান ইনভার্স এক্সটাকে প্রথমে এক্স মনে করতে হবে। এক্সের হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2x মানে 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু যেটাকে আমি এক্স মনে করেছি, অর্থাৎ ট্যান ইনভার্স এক্সকে আবার ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে, সেটা হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। এর একটা টেকনিক আছে, তুমি যদি নিচে কোনো এক্সের টার্ম পাও সেটাকে রাইট সাইডে পেলে লেফটে পাঠাবে, লেফট সাইডে এক্সের কোনো টার্ম পেলে সেটাকে রাইট সাইডে পাঠাবে। এইভাবে যদি করো তাহলে সরাসরি এই ইকুয়েশনটা তোমার চলে আসবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা সরাসরি চলে আসবে। কীভাবে আসবে দেখো, আমি যে রাইট সাইডে নিচে এক্সের টার্ম মানে হরে এক্সের টার্ম পেয়েছি, তাহলে সেটাকে আমরা লেফট সাইডে পাঠাবো। তাহলে ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স। বুঝতে পেরেছো কী বলছি? যে হরে যদি এক্সের কোনো টার্ম থাকে সেটা যদি রাইট সাইডে ইকুয়েশনের রাইট সাইডে পাই তখন লেফট সাইডে পাঠাবো, আর লেফট সাইডে হরে কোনো এক্সের টার্ম পেলে সেটাকে রাইট সাইডে পাঠাবো। ঠিক আছে, পাঠিয়ে এবার উভয় পক্ষে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। এই টেকনিকে যদি আমি করি খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে এবং সরাসরি ইকুয়েশনটা প্রুভ হয়ে যাবে। তা রাইট সাইড লেফট সাইডে দেখো ইউ ইন্টু ভি, এটাকে ইউ ধরছি এটাকে ভি ধরে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ ফর্মুলা ধরে ডেরিভেটিভ করতে হবে। তা প্রথমে ওয়াই ওয়ানকে রেখে দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, 1-এর তো 0, এক্স স্কোয়ারে হচ্ছে 2x প্লাস এবার 1 প্লাস এক্স স্কোয়ারকে রেখে দিয়ে ওয়াই ওয়ানকে আরেকবার ডেরিভেটিভ করলে হবে ওয়াই টু, আর রাইট সাইডে দেখো 2 তো কনস্ট্যান্ট, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আবার দেখো যে হরে এক্সের টার্ম পেয়েছি, যখনই হরে কোনো এক্সের টার্ম থাকবে সেটাকে রাইটে থাকলে লেফট সাইডে পাঠাতে বলেছি। তা 1 প্লাস এক্স স্কোয়ার যখন লেফট সাইডে আসবে এখানে হবে 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান প্লাস 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু ইকুয়াল টু 2।
এবার তুমি ইকুয়েশনটি দেখো, যেটা প্রুফ করতে বলেছে একটু সাজিয়ে নিলে সেই ইকুয়েশনটি চলে আসবে, যে 1 + x² হোল স্কোয়ার ইন্টু y2, এটাকে আগে লিখলাম যেহেতু এখানে আগে আছে। তারপর এই টার্মটি রয়েছে দেখো 2x ইন্টু 1 + x² ইন্টু y1, আর রাইট সাইডে যে 2 আছে সেটাকে লেফট সাইডে আনলে -2 = 0, -2 = 0 প্রমাণিত। ঠিক আছে, এইভাবে সরাসরি দেখো ইকুয়েশনটি আমাদের চলে আসছে, বোঝা গেছে? এইভাবে তোমরা অঙ্কটি করবে, দেখবে খুব তাড়াতাড়ি অঙ্কটি মিলে যাবে। কেমন? এরপর তোমরা দেখো মান 4-এর 17 নম্বর অঙ্কটি করাবো বলেছিলাম। এটিও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। y = e⁻m sin ইনভার্স x হলে প্রমাণ করতে হবে এই ইকুয়েশনটি, দেখে নাও তোমরা। y আছে e⁻m sin ইনভার্স x। তো এখানেও দেখো ইকুয়েশন থেকে বুঝতে পারছি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি আমাকে করতে হবে। তা প্রথমে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তা ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে dy dx। আর রাইট সাইডে দেখো চেন রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ এই পুরো বিষয়টাকে এক্স মনে করতে হচ্ছে। এর ডেরিভেটিভ x হয় ইন্টু যেটাকে এক্স মনে করেছি তাকে আবার ডেরিভেটিভ করব। তাহলে m তো কনস্ট্যান্ট বাইরে গেল, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 - x², 1/√1 - x²। তাহলে আগের অঙ্কটা আমি বলেছিলাম যে হরে যদি কোনো এক্সের টার্ম থাকে সেটাকে রাইটে থাকলে লেফটে পাঠাতে হবে। তো সেই নিয়ম অনুযায়ী এটাকে আমি লেফটে পাঠালে যে রুটের মধ্যে 1 - x² ইন্টু dy dx = m ইন্টু e⁻m সাইন ইনভার্স এক্স, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার যেহেতু এখানে লেফটে রুটের টার্ম আছে, এটাকে তুমি চাইলে উভয় পক্ষে বর্গ করে নিতে পারো, তারপর ডেরিভেটিভ করতে পারো। আর যদি মনে করো এখান থেকে ডেরিভেটিভ করবে, বর্গ করবে না, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি বর্গ ছাড়াই দেখো তোমাকে দেখাচ্ছি। এটা যখন আবার উভয় পক্ষে পুনরায় ডেরিভেটিভ করব তখন এটা ইউভির ফর্মুলা হবে। প্রথমে 1 - x² রেখে নিয়ে এটাকে রেখে দাও, dy dx ডেরিভেটিভ করলে d2y dx2, এবার প্লাস dy dx রেখে দিয়ে dy dx ইন্টু এটাকে যখন ডেরিভেটিভ করব তো এটাকে এই পুরোটাকে এক্স মনে করতে হবে, রুট এক্সের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে তোমরা জানো 1/2√x, এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x ইন্টু আমরা এখানে এটাকে এক্স মনে করেছিলাম 1 - x², তাহলে ইন্টু 1 - x² ডেরিভেটিভ করলে হবে 1 এর তো 0 আর x² হচ্ছে 2x, x² ডেরিভেটিভ 2x। আর রাইট সাইড, ইকুয়েশনের রাইট সাইডটা দেখো m কনস্ট্যান্ট, এটাকে e⁻x মনে করতে হবে, e⁻x এর ডেরিভেটিভ e⁻x হবে ইন্টু যাকে আমরা x মনে করেছি m সাইন ইনভার্স x, তার আবার ডেরিভেটিভ। তো m তো কনস্ট্যান্ট, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 - x²। কেমন? তাহলে এখানে একই রকমভাবে দেখো হরে আবার রুটের মধ্যে 1 - x² পাচ্ছ, তাহলে সেটাকে লেফট সাইডে আমি পাঠিয়ে দিই। আর এখান থেকে 2 কেটে যাবে, এই টার্মটা যখন এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে এখানে রুটটা সরে যাবে, 1 - x² ইন্টু d2y dx2 হবে। এই যে মাইনাসটা বাইরে আসলো, এখানে x ইন্টু dy dx, আর এই টার্মটা যখন উপরে এসে মাল্টিপ্লাই হবে তাই এটার সাথে কেটে যাবে। ঠিক আছে, আর রাইট সাইডে যে m² ইন্টু এই e⁻m সাইন ইনভার্স x, এটা মানে তো y দেওয়া আছে, e⁻m সাইন ইনভার্স এক্সকে আমি এর জায়গায় y বসিয়ে দিলাম। তো এবার দেখো যে ইকুয়েশনটি প্রমাণ করতে দিয়েছে, ইকুয়েশনটির দিকে লক্ষ্য করো, 1 - x² ইন্টু d2y dx2 এসছে, -x ইন্টু dy dx এসছে, = m²y মিলল, তবে লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে আমি যে সকল অঙ্কগুলো তোমাদের করাবো বলেছিলাম সবকটা অঙ্ক করিয়ে দিলাম। অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, সেখানে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা পেয়ে যাবে। চলো, ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।